नमस्कार, इंडियन न्यूज नेशन में आपका स्वागत है। कर्मा सोशल एंड वेलफेयर ट्रस्ट के सौजन्य से ड्राइंग फेस्टिवल ऑल बंगाल साइट एंड ड्रग कंपटीशन कार्यक्रम हुआ। इस कार्यक्रम का शुभ आरंभ राष्ट्रीय गान से किया गया तथा इस अवसर पर किसने क्या कहा, इनकी बातों को सुनते हैं। सबसे पहले राष्ट्रगान सुनते हैं। অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা पंजाब सिंधु गुजरात मराठा द्रविड़ उत्कल बंग बिंदु हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाए जय जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे इस प्रोग्राम के बारे में जानकारी दीजिए। देखिए, हम लोग ट्रस्ट है, जो प्रोग्राम हम लोग करते हैं, हम लोग चाहते हैं ज़्यादा से ज़्यादा आदमी लोग हम लोग का साथ जुड़े। ज़्यादा से ज़्यादा आदमी लोग को हम लोग ये सूचित करना चाहते हैं जो आगे जाके आदमी का साथ आदमी को रहना ज़रूरी है। सिर्फ आदमी को साथ नहीं, टोटल ये परिवेश को जिसको ठीक करके रखने का है। ये सब करके ही हम लोग को आगे चलने का है। इसीलिए हम लोग सब बच्चा को लेके एक ड्राइंग फेस्टिवल बनाते हैं। सिर्फ बच्चा लोग नहीं, इसमें 87 साल का उम्र का भी आर्टिस्ट आया हुआ था जो ड्राइंग किए थे। उसके बाद बाकी 2 साल का भी बच्चा आए हुए थे जो भी पार्टिसिपेट किए हुए थे। यही हम लोगों का सक्सेस है, जो हम गार्जियन लोगों का पास ये हम लोग का जो बताने चाहते हैं उसको हम कर सके। जो नहीं, ये काम में हर आदमी को जुड़ना चाहिए। इस हिसाब से हम लोग आगे चल रहे हैं। इस प्रोग्राम के माध्यम से क्या संदेश देना चाहते हैं? हम लोग संदेश देना चाहते हैं, ये जो पेंटिंग है और ड्राइंग है, ये कला का ऐसा कला होता है जिस कला में हम लोग पूरा वर्ल्ड को हम लोग जोड़ सकते हैं। अनिल कुमार दास। হচ্ছে অল বেঙ্গল সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, যেটা সেটা কত বছরে পদার্পণ করলে বছরটা নিয়ে? বেসিক্যালি সিট অ্যান্ড ড্র যদি বলেন, আমরা 2018 সাল থেকে করছি, কিন্তু এই সিট অ্যান্ড ড্রটাকে আমরা অন্য ফরমেশনে নিয়ে গিয়ে এটা একটা ড্রয়িং ফেস্টিভ্যালে এখন এনেছি। যে ড্রয়িং ফেস্টিভ্যালে সিট অ্যান্ড ড্রর সাথে সাথে মানে সমস্ত সিনিয়র আর্টিস্টদের লাইভ পেন্টিং থাকছে মৃৎশিল্পীদের মৃত্তিকা প্রস্তুতকারক, আমাদের একটা ক্যানভাস প্রদর্শনী থাকছে। তার সাথে সাথে বললাম যেখানে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, সেখানে আমরা প্রতি গ্রুপে 10টা করে প্রাইজ রাখি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ থেকে একদম 10 পর্যন্ত। ফার্স্ট প্রাইজ আমরা দিয়ে থাকি সাইকেল, সেকেন্ড প্রাইজ আমাদের ট্রলি ব্যাগ, থার্ড প্রাইজ আমরা দিই ব্যাকপ্যাক, তারপরে বিভিন্ন ধরনের জিনিস আমরা দিয়ে থাকি 10 পর্যন্ত। এছাড়াও প্রত্যেকটি বাচ্চাকে যারা পার্টিসিপেন্ট করে, সেখানে বড় ছোট সব মিলিয়ে 650-র ওপরে যে সমস্ত পার্টিসিপেন্ট আছে সবাইকেই আমরা সার্টিফিকেট প্রদান করি এবং প্রত্যেককেই আমরা স্মারক দিই। এবারে আমাদের স্মারক ছিল স্বামী বিবেকানন্দের সেই মহান বাণী, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সেই বাণী দিয়েই আমরা সবাইকে বরণ করে নিয়েছি, সমস্ত শিশুদেরকে, সমস্ত গার্জেনদেরকে যারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমার নাম অনিল কুমার দাস, আমি কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান এবং বাই প্রফেশন অ্যাডভোকেট। ধন্যবাদ। চাক বা না চাক, তাদের বাবা মার একটা সীমাহীন ওদের ওপর চাপ থাকে, প্রেশার থাকে, যে চাপটা অনেক সময় অনেক বাচ্চা নিতে পারে না। ঠিক এই ধরনের সামাজিক স্থিতির বিষয়ে আপনি কি বলবেন? কোনো শিশুকেই কোনো ব্যাপারেই প্রেশার করাটা আমি মনে করি না। একটা মা হয়ে, যেহেতু আমারও নিজের একটা সন্তান আছে 3 বছর 3 মাস, তো জানি না বাই ব্লাড কিনা,
সে নিজেও এখন আঁকতে ছোটোবেলা থেকেই ও লেখাপড়ার থেকে বেশি দেখছি আঁকতে বেশি ভীষণ ভালোবাসে। তার বাবাকে সে সকাল থেকে রাত পর্যন্ত দেখছে তুলি নিয়ে ক্যানভাস নিয়ে আঁকতে। তো সে এখন মন কালার করতে চায় না, বাবার থেকে এসে তুলি চাইবে, ক্যানভাস চাইবে। ওরও এখন হতে মানে এটা বাই বর্ন দেখেও শিখছে। আর আমি তো মনে করি না কোনো শিশুকে কোনো ব্যাপারেই প্রেশারাইজ করে কোনো কিছু করানো যায়ও না। একটা শিশুর মন যেটা চায়, যেটা সে করতে চায়, যার প্রতি তার ন্যাক আছে, সেটাই প্রত্যেকটা বাবা মার আমার উচিত তাকে সেই দিকেই আগ্রহটা বাড়িয়ে দেওয়া। ম্যাডাম আপনার নাম? সীমাবো ম্যাডাম আপনার কত 61 না ওয়ার্ড? 60। 60 থ্যাংক ইউ। আমাদের এই সমস্ত শিশুদের ভবিষ্যৎ নিয়ে দু চারটে কথা, কিভাবে ওনার শিল্পে আমরা আমাদের বাচ্চাদের সুযোগ করে দিতে পারি, সেই সম্পর্কে বাদলদার মুখ থেকে কিছু কথা শুনে নেব। নমস্কার, উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবচেয়ে ভালো লাগছে আজকের দিনে বর্তমান সমাজে যেখানে নেট দুনিয়া, যেখানে মোবাইল, সেখানে অগণিত মানুষ সামনে, তাদের সবাইকে আমার তরফ থেকে সাধুবাদ। আর তার সাথে সাধুবাদ জানাতে হচ্ছে আমাদের অরুণদাকে, যিনি এই অনুষ্ঠানটা মঞ্চস্থ করছেন। অভাবনীয়। দিনের বেলা আসার ইচ্ছা ছিল, আমাকে ডাকা হয়েছিল দিনের বেলা, কিন্তু আমি আসতে পারিনি, সেই জন্য দুঃখিত। আমাকে বললেন শিশুদের নিয়ে করতে, শিশুদের নিয়ে তো করছি আমি ক্লাস 4 থাকতে। আমার জীবনের প্রথম নাটক আমি ডিরেকশন দিয়েছিলাম, যা আপনারা কেউ ভাবতে পারবেন না, সেটা ক্লাস 4-এ। অবাক জলপান নাটক আমি নিজের ডিরেকশন দিয়েছিলাম। সেই থেকে আমার শুরু হয়েছে শিশুদের নিয়ে পথ চলা। আজকে এই বাংলার বিভিন্ন জায়গায় এরকম শিশু অনুষ্ঠান, আজকালকার বাচ্চারা তো জানে না, অভিভাবকরা তো ভুলেই গেছেন। পথচারী, স্কাউট, জাতীয় ক্রীড়া, মণিমেলা, শিশু সংগঠন, শিশু মেলা, এই যে সংগঠনগুলো ছিল তা আজ আর নেই। তাদের অফিস ঘরগুলো যদি দেখেন তাহলে অবাক হবেন কি অবস্থা। আর এক সময় আমরা দামামা করতাম এই শিশুদেরকে নিয়ে। না, এই শিশু নয়, বাচ্চা নয়, বড়রা পর্যন্ত মাঠে নামতো। মাঠে নেমে আমাদের থেকে নাচ গান শিখতো, বা আমরা শিখতাম, শিখেছিলাম। খুব একটা ভালো জিনিস চলছে, আপনারা হয়তো জানেন কিনা জানি না, শর্ট ফিল্ম, ছোট ফিল্ম। আজকে মানুষের সেই সময় নেই 2.5 ঘন্টা 3 ঘন্টা ফিল্ম দেখা। ধীরে ধীরে সেই ফিল্ম চলে এসছে আজকে 1.5 ঘন্টা 2.5 ঘন্টা। তার সাথে সাথে আরেকটা ছোট ফিল্ম এসছে 2 মিনিট থেকে শুরু করে 20 মিনিট পর্যন্ত। তার ভিতরে একটা বড় গল্পকে আমরা মঞ্চস্থ করে সামনে দিই। ন্যাশনাল ইন্টারন্যাশনালে তার কম্পিটিশন চলে। তো সেরকমই কোনো পর্যায়ে এখানকার শিশুদেরকে যদি আমি কোথাও কিছু ব্যাপারে চালিত করতে পারি, সে চেষ্টা করব না, আমি করব, কথা দিলাম আপনাদের সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মঞ্চে আমাকে নিয়ে আসার জন্য।